এক মন এক প্রাণ গাহি বন্ধুত্বের জয়গান। আমরা হাজির হয়েছি এসবি রিলে কলোনি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০০২ ব্যাচের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে। হ্যাঁ বন্ধুরা, সারাদিন আমরা অনেক মজা করছি। আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথমে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম পিঠা ইত্যাদি। সেখানে বন্ধুরা খুব এনজয় করছে, দেখতে পাচ্ছেন। মনিরুল খেয়ে গেল, ফেরদৌস, রূপক এবং লিডার সুলেমান দারুণ মজা করে পিঠা খাচ্ছে, অর্থাৎ গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা বানাচ্ছে এবং পিঠা খাওয়া হচ্ছে। পিঠা মানে এটা একটা দারুণ অনুভূতি। আপনারা ভিউটা দেখুন। আমাদের প্রোগ্রামটা হয়েছে চায়নাবাদের ৩ একদম মাথায়, নতুন রাস্তা করার যে মাথায়, সেখানে প্যান্ডেল ট্যান্ডেল সাজানো হয়েছে। এবং আমাদের পৌরসভা চাকরি করে রাজীব বন্ধুর মেয়ে আমাকে চিপস দিচ্ছে এবং আমি চেয়ে নিচ্ছি যে আমাকে একটা দাও। একটা দেওয়ার পরে আমি আরও চেয়ে নিচ্ছি। তো যাই হোক, আপনারা প্যানেলটা দেখতে পাচ্ছেন, আমাদের ব্যানারটাও দেখা যাচ্ছে, সাথে রুমিকেও দেখা যাচ্ছে, পাভেলকেও দেখা যাচ্ছে। এবং দেখুন এই যে পিঠা বানাচ্ছে একদিক থেকে, আর একদিক থেকে আমরা খাচ্ছি। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে। নারিকেল দিয়ে পাটালি গুড়ের ভাপা পিঠা এবং চিতই পিঠা, ডিম পিঠা সবটাই ছিল। আপনি একটা করে খাবেন, আপনি যতগুলা খেতে পারেন খাবেন। তো প্রথমে ছিল পিঠা খাওয়ার উৎসব, পরবর্তীতে আমাদের চলে যায় খেজুরের রস, সেটা তো আমরা একসাথে খাবো। আপনারা দেখবেন, দেখতেই থাকুন। তো ভিউয়ার্স, কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের তো খুব ভালো লেগেছে এবং আমার বিশেষ করে খুবই ভালো লেগেছে। আসলে আপনি যদি মন প্রাণ উজাড় করে যদি আপনি হাসতে চান, তাহলে বন্ধুত্বের মাঝে চলে যান। সেখানে আপনি যে পরিমাণে আপনি আপনার মনটা ভালো হয়ে যাবে সেটা আর বলার মতো নয়। পরিবারের পরে যে স্থানটা সেটা হচ্ছে বন্ধু-বান্ধব। তো পাভেল আসলে খোকনকে ডাকছে। খোকন আসলে আমার ভিডিওটা করে দিচ্ছিল, এইজন্য খোকনকে অনেক অনেক ধন্যবাদ। তো পিঠার একটু রিভিউ দিচ্ছিলাম আর কি, বেশ ভালো লেগেছে। এরপর আমরা চলে যাব রস পার্টিতে। আপনারা দেখুন, সব বন্ধু-বান্ধবরা মিলে কিন্তু রস পার্টি উপভোগ করছে, খেজুরের রস। এবং আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে খেজুরের রসটা তো খুবই স্বাদ ছিল এবং এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেটা আমি আমাদের লিডার যে সুলেমান আছে, সুলেমানকে আমরা জিজ্ঞাসা করছিলাম। এবং আমি আসলে চাচ্ছিলাম যে সবাই মিলে মানে আমি তো আসলে ভিডিওতে ছিলাম না, একজনকে ধরিয়ে দিলাম, একটা পিচ্চিকে। তো আসলে বললাম যে একটু ধরো, আমরা একটু ছবি তুলি, আসলে ভিডিও করি আর কি। তো দারুণ, আসলে সবাই আমরা একসাথে আবার হলাম। এখানে মামুন আছে, এখানে রাজীব আছে, রূপক আছে, রুমি আছে, ফেরদৌস আছে, মনিরুল আছে, সুলেমান আছে, পাভেল আছে, খোকন আছে, হ্যাঁ এখানে শফিকুল আছে। আমরা কিন্তু সবাই দারুণভাবে উপভোগ করছি। এবং আমাদের সাথে যে ছেলে মেয়েগুলো ছিল পিচ্চি, এবং আমরা দেখতে পাচ্ছি যে সার্জিক্যাল মঞ্জুর নিয়ে এসেছে আমাদের নাইমের হচ্ছে ছেলের সাথে, এবং নাইমের ভাগ্নির সাথে ছিল। এবং মনিরুল কিন্তু খুব দারুণভাবে আসলে এবং এবারের ভিডিওগুলোতে দারুণ কথা বলেছে। মনিরুলকে অনেক অনেক ধন্যবাদ। এবং পরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে উডবি কমিশনার মিলনের বাসা হচ্ছে মালসাপাড়া, এবং মিলন কিন্তু এই ডেকোরেশনের দায়িত্বে ছিল। এবং মিলন বলছে যে আসলে কেমন হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে। মিলনের প্রতি আসলে আমরা সবাই কৃতজ্ঞ। এবং আমরা রানাকে দেখতে পাচ্ছি, রানাও কিন্তু চলে এসেছে, একসাথে কিন্তু চলে এসেছে। এবং আমাদের হ্যান্ডসাম বয় রানার সাথে আসলে একটু খুনসুটি করছিলাম, বেশ ভালো লেগেছে আর কি। তো সুলেমান বলছিল যে শিয়ালকোল থেকে পাওয়া যায়, শিয়ালকোল ইউনিয়নে, এবং এখানে ৮০ টাকা লিটার এবং ১৫ লিটার নিয়ে এসেছে। যাই, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে খুবই স্বাদ। আপনারা যদি খেতে চান তাহলে আপনি শিয়ালকোলে যাবেন। এবং আমাদের কিন্তু হ্যান্ডসাম লুকিংয়ে কিন্তু মিলন এসে হাজির, রানা এসে হাজির। এবং মিলন দেখাচ্ছে ডেকোরেশনটা কেমন হয়েছে, খুবই দারুণ হয়েছে। মিলনকে অনেক অনেক ধন্যবাদ। এবং রানার সাথে একটু খুনসুটি করছিলাম। রানা যেহেতু এসিআইতে চাকরি করে, বললাম তুমি তো চাকরি করো, আমাদের কিছু দাওটাও না। এবং তোমার এখনো এই বয়সে যে হ্যান্ডসাম লুক, আসলে মেয়েরা তো এখনো তোমার উপরে ক্রাশ খেয়ে যাচ্ছে। তো এই কথা শুনে রানা একটু লজ্জাও পেয়ে যাচ্ছে। তো আমার খুব বেশ ভালো লেগেছে। আসলে এটাই তো বন্ধুত্ব, তাই না? বন্ধুত্বের মাধ্যমে আসলে কোনো কিন্তু থাকা উচিত না। আপনার যে কারণেই হোক, আপনি ধনী গরিব, আপনি যেমনই হোক না কেন, আপনি সাদা কালো যেমনই হন না কেন, আসলে বন্ধুত্বের ক্ষেত্রে এগুলো কোনো ম্যাটার করে না বলে আমি মনে করি। অন্তত আমি মনে করিনি এবং আমার বন্ধুরাও মনে করে না। তো ফাইনালি আসলে আরও সব বন্ধুরা এসে হাজির হবে। দিন শেষে আমাদের পরবর্তী ভিডিও পাবেন নৌকা ভ্রমণ। নৌকায় আমরা রেল সেতু ভ্রমণ করেছি, আমরা যমুনা সেতু ভ্রমণ করেছি, বেশ ভালো লেগেছে। আপনার মিলনের ছেলেকে দেখতে পাচ্ছেন। এবং মিলন ভাবি আপাতত এই ভিডিওতে নাই, পরবর্তী ভিডিওতে মিলন ভাবির সাথে আমরা সাক্ষাৎ করব। মিলন ভাবি একটু দূরেই আছে, হয়তো দেখতে পাচ্ছি না, ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছি না। তো ফাইনালি আসলে বেশ ভালো লেগেছে। এই পর্যন্ত আমাদের ভাপা পিঠা এবং রস পিঠা। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন।